নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলাটা দেখছি বেশ সুন্দর রোদ উঠেছে, মানে বৃষ্টি হয়তো মানে এবার হয়তো আর মুষলধারে বৃষ্টিটা নেই এদিকে। খুব সুন্দর রোদ উঠেছে। তোমাদের ওদিকে কি বৃষ্টিটা কমেছে? আমি এখানে শুনতাম, আগে এখানে আসলে হয়তো অতটা বুঝতে পারতাম না, কারণ এটা তো উড়িষ্যার একটা, আমি ভদ্রকে থাকি এখন, কিন্তু এখান থেকে যারা ধরো মানে আমার মায়ের যারা বাপের বাড়ি বা বাবার যেটা বাবার বাড়ি, সেখানে তো অনেক জমি আছে, চাষবাস করে লোকেরা, তো তাদের কথা শুনছি যে এবারে এত বৃষ্টি হয়েছে যে অনেক চাষের ক্ষতি হয়ে গেছে। তোমরা কি শুনেছো এরকম কিছু? তো বন্ধুরা দেখো, বাচ্চাদের মনটা যে কতটা সরল হয় এই সব দৃশ্য দেখলে বোঝা যায়। যে ও মাকে পুজো করতে দেখে আবার মায়ের কাছে এসে বসে ঠাকুরের স্থান থেকে ঠাকুরের ছবি নিয়ে মাকে আবার বোঝাচ্ছে, আবার হর হর মহাদেব বলছে, হাত তুলে দেখাচ্ছিল, আবার নিজে নমও করছে, তারপরে ঠাকুরের ওপরে পরানো মালাটাকে নিয়ে নিজে পরে নিচ্ছে, আবার সেটা মাকে দিচ্ছেও যে এবারে ঠাকুরকে পরিয়ে দিতে হবে। মানে সত্যি এদের রূপেই তো মানে দেবদেবী এদের বিরাজমান হন। ও রোজ যখন মা পুজো করতে বসবে রোজ মায়ের কাছে এসে বসবে। আবার দেখুন মা পুজো করছিল তো মায়ের কাছ থেকে নিয়ে সারা ঘরে ঘন্টি বাজাচ্ছে, আবার মায়ের কাছে নিয়ে দেবে। ও জানে যে সারা ঘরে ঘন্টি বাজিয়ে আবার মায়ের কাছে নিয়ে যাচ্ছে যে ওখানে রাখতে হবে, আস্তে আস্তে করে গিয়ে আবার মাকে দিচ্ছে। এদিকে দেখুন বন্ধুরা, কডির খাওয়া দাওয়া হয়ে গেছে, ও জাস্ট একটু বসেছিল, তাই ওর একটা শর্ট নিচ্ছিলাম। ও এখানে পাখা চলছিল, আজকে বলছিলাম যে একটু রোদ উঠেছে তাই একটু রেস্ট নিচ্ছিল। তারপরেই এখনও বাইরে যাবে বলে বাবাকে খুঁজছে। তো আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম যে দাদু কোথায়, তো আবার ও ওই দিকটা এসে দেখছে যে বাবা জামা প্যান্ট পরছে ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো খুব শান্তভাবে একদম পেশেন্স রেখে ওয়েট করছে যে বাবার কখন জামা প্যান্ট পরা হবে আর ও যাবে বাবার সাথে। ও খাওয়া দাওয়া পরে মানে 1-2 মিনিট ওয়েট করতে পারলেও তারপরেও যাবেই বাইরে, রাতেও যায় দুপুরেও যায়। তারপরে আবার ও আবার ওয়েট করছে যে বাবা ওকে বেল্ট পরিয়ে তারপরে নিয়ে যাবে। কডির মধ্যে বন্ধুরা ছোটোবেলা থেকেই জানি না কেন ও বিড়ালকে একদম সহ্য করতে পারে না। আর এদিকে দেখো বন্ধুরা কিভাবে মানে কি সুন্দর মা আজকে রান্না করেছে, মানে ডিলিশিয়াস হয়েছিল রান্নাগুলো, দুপুরের খাবার তো পুরো একদম জমে গেছে। দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল। হ্যালো বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম, এই চান করে পুজো টুজো করে ফিরে এলাম। আর তোমাদের আমি একটা ক্লিপে দেখালাম যে মা আজকে কি সুন্দর ডিলিশিয়াস রান্নাগুলো করছে, তো তোমরা শুধু দেখো। আর আমি এবার যাচ্ছি, এবার খাওয়া দাওয়াটা সেরে বাবাকে খেতে দেবো, খাওয়া দাওয়া সেরে তারপর আজকে তোমাদের সাথে শেয়ার করব বাবার শরীর কেমন আছে, কি আছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও খেয়ে নাও, আমিও এবার খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে আসছি। বাবা, আজকে মা কি খেতে দিল? ওই হালকা ফুলকা খাচ্ছি আর সেদ্ধ। আর এখন শরীর কেমন আছে? আমি শরীর বন্ধুদের বললাম তোমার বিষয়ে, তো সবাই জিজ্ঞাসা করছিল যে কেমন আছো, কি হয়েছে, এখন কেমন আছো? শরীর মোটামুটি ভালো আছে। ওষুধপত্র খাচ্ছো? হ্যাঁ, ওষুধপত্র খাচ্ছি। আগের থেকে এখন ভালো আছো? হ্যাঁ, আগে থেকে ভালো আছে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও আস্তে আস্তে করে। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম দিনের শেষে। তো এটাই ছিল আজকের টুকিটাকি ব্যাপার। তোমরা আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ আমাকে একটু গাইড করে দিও, আমাকে বুঝিয়ে দিও, তাহলে আমি ডেফিনেটলি ওগুলোকে ফলো করে নেক্সট ভিডিওতে ইমপ্রুভ করব। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও, আমার দেখলে খুব ভালো লাগবে। আর যারা নতুন নতুন ফেসবুকে আমাকে দেখছো, ইউটিউবে আমাকে দেখছো, তাদের অনেক অনেক স্বাগত। তোমরা আর যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও। সো চলো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।